আহারে মুসলমান, ধোঁকা দিচ্ছি আমরা। মিম্বরে বসে হক কথা বলছি না, ঠিক না বেটি? যেই দেশের মিম্বরে বসে খতিবরা হক কথা বলে না, সেই দেশে তো ডিজিটাল কায়দায় ভোট হবেই, ঠিক না বেটি? আমি এই কথা বগুড়ার মধ্যে রেজাউল করিম তানসেন জাসদের এমপির সামনে বলেছি। কিসের বই? আল্লাহর তো বই। কিসের বই? আল্লাহর বই। আল্লাহর বই রাখি, আল্লাহ সহযোগিতা করবেন, ঠিক না বেটি? সুসময় আল্লাহর ইবাদত করবে, দুঃসময়ে হক কথা বলে না, এরা মুনাফিক। সে যত বড় আল্লামা হোক। কার কথা? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন থেকে শোনাচ্ছি, সূরা হজ 11 নম্বর আয়াত, ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মানুষ আছে যারা সুসময়ে হক কথাগুলো বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আর যখন একটু পরীক্ষা চলে আসে তখন বলে জেলখানায় যেতে হবে, আপাতত স্টপ রাখো, হক কথা বলিও না। আচার নাই, কথা বলে এক প্রকার। এরপরে দ্বিতীয় প্রকার গোলাম, দুঃসময়ে আল্লাহর ইবাদত করে, সুসময়ে করে না। আছে না নাই? ভোট যখন আসে, সবুজ সাদা পাঞ্জাবি টুপি নিয়ে মসজিদে ঢুকে যায়, সত্যি সত্যি আল্লাহকে বলে, আল্লাহ আর নামাজ ছাড়বো না। যখন টাকা ছিল না, আল্লাহকে বলি, আল্লাহ টাকা দাও, মানুষকে দান করব, ভুলবো না, ঠিক না বেটি? অসুস্থ যখন হয় তখন আল্লাহকে বলি, আল্লাহ সুস্থতা দাও, তোমার নাফরমানি করব না। যখন সুস্থ হয়ে যায়, যখন নির্বাচিত হয়ে যায়, যখন আল্লাহ রাব্বুল আলামিন টাকা দেন, তখন কার আল্লাহ কোথায়? মানুষ আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها
أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা তো সামনে وعلى آل سيدنا মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেতায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه দয়াল নবীর পাক কদমে সালাম আরজে সর্বদা দয়াল নবীর পাক কদমে সালাম আরজে সর্বদা ফেরেশতা যার পড়ে দরুদ পাঠাই সালাম খুদ আল্লাহ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله
সবার ঊর্ধ্বে শ্রেষ্ঠ সবার প্রিয় মুহাম্মদ রাসূল, সবার ঊর্ধ্বে শ্রেষ্ঠ সবার প্রিয় মুহাম্মদ রাসূল, আল্লাহর পরম প্রিয়তম প্রেম পাগল তার সৃষ্টিকুল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله تعالى বারোয়াখালী দক্ষিণ পাড়া ইসলামী যুব কাফেলা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী নবমতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল স্থলে বসে আমরা কোরআন থেকে তেলাওয়াত করলাম, কয়েকবার দরুদ ও সালাম পাঠ করলাম। যেই সওয়াবটুকুন হলো সওয়াবটুকুন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের উপরে পৌঁছে দাও। আল্লাহ তাআলা যত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম দুনিয়ার মধ্যে ছিলেন তাদের আরওয়াহ এর উপরে সওয়াব পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাবেঈন, তাবেঈন, শুহাদায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দের আরওয়াহ এর উপরে সওয়াব পৌঁছে দাও। ও আল্লাহ তাআলা যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরবাসী হয়েছেন কবরগুলোকে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। এই মাহফিলের আয়োজন যারা করলেন, আমরা যারা হাত তুলেছি, মা বোন যারা পর্দার অন্তরালে হাত তুলেছেন, এমন দুটি হাতের হাত আছে যার মা নাই, এমন হাতও আছে যার বাবা নাই। আল্লাহ তাআলা আমরা যারা বাবা মা হারিয়েছি, 3.5 হাত মাটির নিচে অন্ধকার ঘরের ভিতরে কোন অবস্থায় আছে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিল থেকে তোমার কাছে ফরিয়াদ করছি, আমাদের বাবা মার কবরগুলোকে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন, আমরা যারা শোনার জন্য এসেছি, মা বোন যারা পর্দার অন্তরে হাত তুলেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। ইয়া রব করম তো अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे, रब्बना तकब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. দক্ষিণ পাড়া ভারোয়াখালী ইসলামী যুব কাফেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বারোয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, আমার শ্রদ্ধেয় আব্বাজান জনাব মাওলানা আবুল বসর সাহেব আতালাল্লাহু উমারা বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি আমিন। আমার পূর্বে আলোচনা পেশ করছেন বারোয়াখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আবু বকর সাহেব। মঞ্চে বসে আছেন আমার সম্মানিত উস্তাদ, আমার স্যার জনাব মাস্টার নুরুল হুদা সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সমাজ কমিটির সম্মানিত সভাপতি আমার মামা মীর কাশেম সহ হাদরাত উলামায়ে কেরাম, খুতবায়ে ইজাম,
ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, আমার সামনে বসা আমার প্রাণ প্রিয় ভারোয়াকালীর মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, ছোট ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে আল্লাহর কোরআনের মাহফিলে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। অনেক মানুষ আছেন যারা এখনো অযথা বাইরে সময় নষ্ট করছেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন থেকে, রসুলের হাদিস থেকে আলোচনা হবে। এই ইসলামী সমাজ, যুব কাফেলা কত কষ্ট না তারা করেছে। আরফাত, সাদেক, আরো যারা আছেন কত কষ্ট করে একটা মাহফিল আয়োজন করে। এটা যারা করে এরা ছাড়া আর কেউ জানে না। যে কথা বলছিলাম, কোরআন থেকে আলোচনা হয়, হাদিস থেকে আলোচনা হয়। ইমানদার নাম রাখার পর, মুসলমান নাম রাখার পরে যারা নাকি এই কোরআন শুনতে আসতে পারে না, হাদিস শুনতে আসতে পারে না, এদের মতো পোড়া কপাল, হতভাগা, মন্দ কপালের মানুষ আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ হতে পারে না। এজন্য আমি আমার এই এলাকার মুরব্বিয়ান ইজাম যারা অযথা সময় নষ্ট করছেন রাস্তাঘাটে, বাজারে, ঘরে, আমি তাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে আপনারা মাহফিল স্থলে চলে আসুন। আল্লাহ তাদেরকে আসার তৌফিক দিন। আমরা বলি আমিন। আরেকটু আসতে বলেন আমিন। আমরা যারা উপস্থিত হতে পেরেছি এই মুহূর্তে, আমাদের মতো সম্মানিত আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ কেন সম্মানিত? আমার কথা নয়, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোন জায়গায় মানুষ একত্রিত হয়ে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে আর আলোচনা শুনে, আল্লাহর রহমতের ফেরেশতাদের একটা বাহিনী আছে। ওই বাহিনী ওই প্রতিষ্ঠান বা মাহফিল স্থল তাকে ঘিরে রাখে, আর ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকে উপস্থিত মানুষের আমলনামায় কে কত বেশি সওয়াব লিখতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এখন অনেক, অসংখ্য, অগণিত ফেরেশতা আমাদেরকে ঘিরে বসেছে। এখন তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আমাদের আমলনামায় কে কত বেশি সওয়াব লিখতে পারে। আল্লাহু আকবার। আমরা সম্মানী না অসম্মানী? আমাদের সম্মান অনেক। যে মহান মুনিব আগে ভাগে এই সম্মানটা পাওয়ার জন্য আমাদেরকে আসার তৌফিক দান করলেন, ওই মহান মুনিবের দরবারে আমরা শুকরগুজার করছি। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আমরা বলছি আলহামদুলিল্লাহ। আর একটি চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ যে আমাদেরকে এখানে এনেছেন, আসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ আমাদেরকে মুসলমান বানালেন, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ আমাদেরকে সন্তান সন্ততি দিয়েছেন, শুকরিয়া আদায় করব কার? সারা রাত মুরগি চুরি করব, ধরা খেলাম না, কেউ দেখবে না, শুকরিয়া আদায় করব কার? ডাকাতি করে শুকরিয়া আদায় করব কার? মারামারি করে শুকরিয়া আদায় করব কার? তাও আল্লাহর। মুরগি চুরি করা জায়েজ আছে, ডাকাতি করা জায়েজ আছে নাকি? শুনতে হবে, খেয়াল করতে হবে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। কার শুকরিয়া আদায় করে নিলাম? আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। প্রিয় ভাই সব, আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি ভূমিকা ছাড়াই। এই আওয়াজ নাই, ছোট বাচ্চা
চতুর্দিক থেকে একটা যে আওয়াজ আসছে, আওয়াজটা বন্ধ করেন, আল্লাহ তৌফিক দিন, আমরা বলি আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, তরু লতা যা কিছু আছে সবকিছু কে সৃষ্টি করেছে? কথা বলতে হবে, কে সৃষ্টি করেছে? না অন্য আরেকজন কেউ আছেন? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, যা কিছু আছে তরুলতা, গাছপালা, সমুদ্র, যা কিছু আছে সবকিছু সৃষ্টি করলেন আল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, ওই সৃষ্টি যেমন আল্লাহর সৃষ্টি, আমরা মানুষও তেমন আল্লাহর সৃষ্টি, ঠিক না বেঠিক? অপরাপর সৃষ্টি যেমন, আমরাও কিন্তু তেমন সৃষ্টি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপরাপর সৃষ্টিকে যে পাওয়ার বা শক্তি দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানুষ যারা আছি আমাদেরকে সেই ক্ষমতা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা জীব আমরা। সৃষ্টির সেরা কারা? আমরা। এখন যদি প্রশ্ন করা হয়, বুঝে নিলাম, জানলাম সৃষ্টির সেরা আমরা মানুষ, কিন্তু দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সবচেয়ে নিকৃষ্ট কারা? এই প্রশ্ন যদি করা হয়, এটার উত্তরও হবে মানুষই সবচেয়ে নিকৃষ্ট, ঠিক না বেঠিক? একই কথা, সৃষ্টির সেরা হচ্ছে মানুষ, আবার সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট তাও কারা? মানুষ। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে উদ্দেশ্যে বানালেন, ওই উদ্দেশ্যটা যদি মানুষদেরকে দিয়েই বাস্তবায়িত হয়, তাহলে মানুষ সৃষ্টির সেরা। আর মানুষকে যে উদ্দেশ্যে আল্লাহ পাঠালেন, ওই উদ্দেশ্য যদি মানুষদেরকে দিয়ে বাস্তবায়িত না হয়, তাহলে পশুর চেয়েও খারাপ হলো ওই মানুষগুলো, ঠিক না বেটি? এই মানুষ সবচেয়ে সম্মানিত, আবার এই মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট, যদি না যে উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে বানালেন ওই উদ্দেশ্য আমাদেরকে দিয়ে বাস্তবায়িত না হয়। কথা বোঝা গেল ভাই? তাই আমি চিন্তা করেছি আল্লাহ আমাদেরকে কেন বানালেন। আমি বলতে চাই, আল্লাহ আমাদেরকে কেন বানালেন এটা আমাদেরকে বের করতে হবে। এই কথাগুলো বলার জন্য আমি বলবো যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানালেন। কিসের জন্য বানালেন? ইবাদতের জন্য বানালেন। আলোচনা হবে এভাবে, আমরা ইবাদত কেন করব আল্লাহর? এক, ইবাদত কাকে বলে? দুই, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? এরপরে যারা ইবাদত করে তাদের ক্রাইটেরিয়া, ইবাদত যারা করে তাদের প্রকার, এই কথাগুলো সংক্ষিপ্ত সারে বলেই আমার আলোচনা শেষ করব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? আমার ভাইরা খেয়াল করুন, আমরা কেন আল্লাহর ইবাদত করব? কেন আমরা আল্লাহর ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল হাকিমের প্রতিটি পাতায় কোনো না কোনো স্থানে বিভিন্ন ভাবে আমাদেরকে বলেছেন কেন আমরা আল্লাহর ইবাদত করব। খেয়াল করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বানালেন আর অপরাপর যা কিছু আছে সব কিছু বানালেন, অপরাপর যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে কিন্তু আমরা মানুষ যারা আছি তাদের অধীনস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা খেয়াল করো, আলম তারাও, তোমরা কি দেখো না, আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আমি সাজিয়েছি, সুবিন্যস্ত করেছি, সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য করেছি। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ বলছেন আরো কত নিয়ামত প্রকাশ্য অপ্রকাশ্য আমি তোমাদের জন্য করে দিলাম। আল্লাহু আকবার। খেয়াল করুন, সকাল যখন হয় পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, আবার বিকাল বেলায় পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়, ঠিক না বেঠিক? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? জিকিরটা প্রধানমন্ত্রীর, আমাদের এমপির, আমার বাবার? কার জিকির? গুনাহ বেশি হয় না কম হয়? গুনাহ বেশি হয়। কি বেশি হয়? সওয়াব বেশি হয়। একটু আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ঠিক কেন না? কেন তারে বুঝো না, কেন তারে খুঁজো না, কেন তারে বুঝো না, কেন তারে খোঁজো না, নিশিরাতে কেঁদে কেঁদে তারে দেখো না, তার নেই তুলনা, তার সম কেহ না, তার লাগি হও দিওয়ানা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন দুনিয়া আসমান এবং জমিনের মধ্যে যা কিছু বিন্যস্ত করেছি সব কাদের জন্য? কাদেরকে বলতেছেন? আমাদেরকে বলছেন সব তোমাদের জন্য। কত অপ্রকাশ্য প্রকাশ্য নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য বানালাম। আল্লাহু আকবার। সব কিছু খেয়াল করুন, সকাল যখন হয় পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়। রাত্রের অন্ধকার যখন আমাদেরকে ছেয়ে বসে ঘিরে বসে, আল্লাহ রাব্বুল আলামিন চারটারে আসমানের মধ্যে উদিত করে দেন কে? আল্লাহ। আকাশ বাতাস, এই যে বাতাস প্রবাহিত হচ্ছে, অক্সিজেন গ্রহণ করছি আর ত্যাগ করছি, বানিয়েছেন কে? সৃষ্টি করছেন কে? কথা বলুন। আল্লাহ বানিয়েছে। আসমান জমিন, পর্বত পাহাড়, সাগর মহাসাগর, সমুদ্র মহাসমুদ্র, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই সাজিয়েছেন, ঠিক না বেঠিক? এখন যদি ওই সূর্য বলতো দুনিয়ার মানুষেরা, তোমরা যেহেতু আল্লাহর হুকুম মানো না, এই কোরআনকে তোমরা মানো না, সুতরাং আজকে থেকে এক সপ্তাহ পর্যন্ত আমি সূর্য তোমাদেরকে আর আলো দিব না বলে যদি উদিত না হয়, আমাদের কারো বাপের সাধ্য আছে নাকি সূর্যটাকে উদিত করতে পারবো? কথা বলুন, পারবো? চন্দ্র যদি বলে তোমরা আল্লাহর হুকুম মানো না কেন, তোমরা আল্লাহর হুকুম মানো না কেন, আমি তোমাদেরকে জ্যোৎস্না ছড়াবো না, কেউ কি জ্যোৎস্না আলু আমরা ছড়াইতে তারে বাধ্য করতে পারতাম? বলুন, বাধ্য করতে পারতাম? বাতাস যদি বলে তোমাদেরকে আজ থেকে বাতাস দিব না, কোন প্রেসিডেন্টের কি সাধ্য আছে যে বাতাস প্রবাহিত করাতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। আমার ভাইয়েরা খেয়াল করুন, আওয়াজ কিসের এত? আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাতাস, সূর্যের আলো, চন্দ্রের জ্যোৎস্না, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, পরে আমাদের খেদমতের জন্য লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার। হাজারো সৃষ্টি আছে, অগণিত সৃষ্টি আছে, যে সৃষ্টিগুলো একটার চাইতে আরেকটা সুন্দর। আবার
ওই সৃষ্টিগুলো আমাদের খেদমত করে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে, সেগুলো নিচ্ছে না, শুধু আমাদের দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা খেয়াল করো, আমি তোমাকে দুটা চক্ষু দিলাম, দুটা ঠোঁট দিলাম, একটা জিহ্বা দিলাম। বললেন কে? আল্লাহ বলেন দুটা ঠোঁট দিলাম, দুটা চক্ষু দিলাম, একটা জিহ্বা দিলাম। ও দুনিয়ার মানুষেরা, একজন মানুষ যদি তার ওই শরীরটাকে নিয়ে চিন্তা করতো, আল্লাহর কসম ওই মানুষটা কখনো আল্লাহর সাথে নাফরমানি করতে পারতো না। ঠিক না বেটি? আল্লাহ না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার হাত একটা কষে পড়ে গেছে, ছিঁড়ে গেছে, কেউ কি পারবে আল্লাহর বানানো হাতের মতো একটা আপনাকে হাত দিতে? চোখের কথা বলেছেন, একটু খেয়াল করেন সমাজে চোখ নাই যাদের, তাদের কি দুরবস্থা। ঠিক না বেঠিক? ঠোঁট যাদের নাই, এরা স্পষ্ট করে আমাদের মতো কথা বলতে পারে? হাজারো নিয়ামত আল্লাহ দিলেন। এই যে জিহ্বার কথা বললেন, জিহ্বার কথা কেন বললেন? একদল গবেষক যারা ছিল অমুসলিম, তারা গবেষণায় লিপ্ত হয়ে গেল, আমরা মুসলমান ঘুমিয়ে আছি। ওই অমুসলিম বিজ্ঞানীরা তথ্য দিল আল্লাহ জিহ্বার কথা কেন বললেন কোরআনে। তারা গবেষণায় লিপ্ত হয়ে আশ্চর্যজনক একটা তথ্য পেশ করলেন। মুসলমান খেয়াল করুন, ঘুম থেকে উঠে আপনি খাবার খান, 10টা বাজে আবার খাদ্য গ্রহণ করেন, দুপুর বেলায় আবার খাবার খান, আসরের সময় আবার খাবার খান, রাত্রি বেলায় আবার আহার করেন। এখন চিন্তা করুন, সকালে খেয়েছেন ভাত ইলিশ মাছ, দুপুরে খেয়েছেন মুরগির গোশত, আবার রাত্রে খেয়েছেন শুটকি মাছ। রাত্রি যে শুটকি মাছ দিয়ে খেলো, কোন বন্দাকে যদি জিজ্ঞেস করে তুমি কি মাছ দিয়ে খেয়েছো, আমি শুটকি মাছ দিয়ে খেয়েছি, কিন্তু স্বাদটা হলো ইলিশ মাছের মতো। এই কথা যদি কেউ বলে, মানুষেরা তাকে কি সোজা মানুষ ঠিকঠাক আছে এরকম বলবে, না পাগল হলো এরকম বলবে? পাগল হয়ে গেছে। কারণ শুটকি মাছের স্বাদটা হচ্ছে এক ধরনের, ইলিশ মাছের স্বাদ আরেক ধরনের, আপনার মুরগির গোশতের স্বাদ আরেক ধরনের। আল্লাহু আকবার। খাচ্ছি কয়টা যন্ত্র দিয়ে? কথা বলুন, একটা যন্ত্র। কোন সেই সত্তা? এখন খেয়াল করেন, এই যে ইলিশ মাছের জন্য যদি একটা জিহ্বার প্রয়োজন হতো আলাদা, যেহেতু ইলিশ মাছের স্বাদ এক ধরনের, আবার মুরগির গোশতের জন্য যদি আরেকটা জিহ্বার প্রয়োজন হতো, আর শুটকি মাছের জন্য যদি আরেকটা জিহ্বার প্রয়োজন হতো, মিষ্টির জন্য যদি আরেকটা জিহ্বার প্রয়োজন হতো, টকের জন্য আরেকটা জিহ্বার প্রয়োজন হতো, ঝালের জন্য আরেকটা জিহ্বার প্রয়োজন হতো। চোখ বন্ধ করে একটু চিন্তা করুন, আপনার এই শরীরের মধ্যে কয় হাজার জিহ্বা লাগতো? কোনদিন চিন্তা করেছে কয় হাজার জিহ্বা লাগতো? বিজ্ঞানীরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার কথা কেন বললেন? ওই জিহ্বার মধ্যে 3000-এর অধিক সূক্ষ্ম আল্লাহ রাব্বুল আলামিন আস্বাদন শক্তি ফিট করে দিলেন, যার কারণে মুসলমানেরা ওই জিহ্বার মধ্যে দেওয়ার সাথে সাথে বুঝতে পারে এটা কি ইলিশ মাছ নাকি শুকনো মাছ। একজন অন্ধ মানুষকেও যদি খাওয়া হয়, যে মানুষটা চোখ দিয়ে দেখে না, তাকে যদি বলা হয় তোমাকে আমি ইলিশ মাছ দিলাম, কিন্তু দেওয়া হলো শুটকি শুঁড়ি মাছ, ওই অন্ধ মানুষটাও বলবে আহারে তুমি তো আমাকে ইলিশ মাছই দিয়েছো। ঠিক না বেঠিক? এই জিনিসগুলো যদি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি অনায়াসে আপনার অন্তর থেকে আল্লাহর জন্য আপনার কপালটা নিবেদিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহ দ্রোহী করি, আমরা যারা আল্লাহকে মানি না, আল্লাহর দেওয়া জীবন বিধান আমরা যারা পছন্দ করি না, আমরা এত বড় অজ্ঞ যে আমরা আল্লাহর নিয়ামতগুলোর দিকে খেয়াল করি না। ঠিক না বেটি? ও মুসলমান, যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি জন্য তোমাদেরকে আমি দুনিয়াতে বানালাম, এত নিয়ামত কি জন্য তোমাদের জন্য সৃষ্টি করলাম। আল্লাহ বলেন সবকিছু, আসমান জমিন, তরুলতা, গাছপালা, গ্রহ নক্ষত্র,
সমুদ্র, সূর্য, যা কিছু আছে সব কিছু তোমাদের সেবা দেওয়ার জন্য আমি বানালাম ও দুনিয়ার মানুষেরা। কিন্তু তোমাদেরকে বানানোর উদ্দেশ্য হলো আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু তোমাদের ইবাদতের, তোমাদের সেবা দেওয়ার, তোমাদের খেদমত করার জন্য বানালাম। বিপরীতে আমি তোমাদেরকে বানালাম আর জিন জাতিকে বানালাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমাদেরকে কি জন্য বানিয়েছে? কথা বলতে হবে, কি জন্য বানিয়েছে? আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে বানালেন। এখন এই ইবাদত কাকে বলে? ইবাদত শব্দটা না বুঝার কারণে আমরা প্রতিনিয়ত গুমরাহ হয়ে যাচ্ছি, ঠিক না বেঠিক? আমরা কেউ মনে করেছি 5 ওয়াক্ত নামাজ পড়াটার নাম ইবাদত, ঠিক না বেঠিক? আবার কেউ মনে করেছি 3 মাস 4 মাস মসজিদে কাটালেই আমি ইবাদত করলাম, ঠিক না বেঠিক? আবার কেউ মনে করেছে যে আমি ইসলামী রাজনীতি করলাম, বাস ইবাদত। আসলে ইবাদত কি? হে, নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত। কিন্তু ইবাদতের প্রকৃত ডেফিনেশন, সংজ্ঞা আমরা না জানার কারণে আজকে আমরা ভ্রান্তিতে লিপ্ত হয়ে যাচ্ছি, ঠিক না বেটি? এই ইবাদত আরবি শব্দ আব্দুন শব্দ থেকে এটা এসেছে। আব্দুন ইবাদত, ইবাদত মানে হলো দাসত্ব, আর আব্দুন মানে হলো দাস। আব্দুন মানে কি? কথা বলা লাগবে। আব্দুন মানে কি? আব্দুন এটা কি ইংরেজি শব্দ নাকি ফার্সি শব্দ? কথা বলুন। আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। ইবাদত আব্দুন মানে হলো গোলাম, আর ইবাদত মানে হলো গোলামি। কার গোলামি? প্রধানমন্ত্রীর গোলামি, এমপি সাহেবের গোলামি, না চেয়ারম্যান সাহেবের গোলামি? গোলামি হলো কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। কোরআনুল হাকিমের মধ্যে এই ইবাদত শব্দের বিভিন্ন অর্থ এসেছে। যেমন কোরআনের এক জায়গায় এসেছে ইবাদত এর একটা অর্থ এসেছে দাসত্ব, আনুগত্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, ওহী পেয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ দিলেন, ও মূসা তুমি তার কাছে যাও। কার কাছে? কথা বলে না। কার কাছে? হযরত মূসাকে আল্লাহ কার কাছে পাঠিয়েছিলেন? কার কাছে? ফিরাউনের কাছে। কার কাছে? ফিরাউনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অনেক লম্বা কাহিনী আপনারা জানেন, সংক্ষেপে, ও মূসা তুমি ফিরাউনের কাছে যাও। হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে গিয়ে বললেন, ও ফিরাউন, ভন্ডামি বাদ দাও। যে আল্লাহ তোমাকে বানালেন, যে আল্লাহ আমাকে বানালেন, যে আল্লাহ আসমান বানালেন, জমিন বানালেন, ওই আল্লাহর ইবাদত করো। বরং তুমি যে খোদায়িত্ব দাবি করো এটাকে ছেড়ে দাও। ফিরাউন খুশি হয়েছে নাকি বেজার হয়েছে? কথা বলুন না, খুশি না বেজার? দুনিয়ার মানুষেরা খেয়াল করবেন, একজন মানুষ যদি গুমরাহ হয়, খারাপ পথে চলে, ওই মানুষটাকে যদি আপনি সৎ পথে ডাকেন, কিছু মানুষ আপনার কথা শুনে সৎ পথে চলে আসবে, হেদায়েত প্রাপ্ত হয়। আর কেউ কেউ আছে তাদের দ্রোহিতা, আল্লাহ দ্রোহিতা আরো বেড়ে যায়, ঠিক না বেঠিক? এরা হলো ওই ফিরাউনের বংশধর, ফিরাউনের উত্তরসূরি। যাই হোক, হযরত মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহর ইবাদত করো। যখন এই কথা বললেন, ফিরাউন বললেন, ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদাও ওয়া লাবিসতা ফীনা মিন উমারিকা সিনিন। ফিরাউন বললেন, ও মূসা, আমি কি তোমাকে লালন পালন করি নাই? আমি কি তোমাকে খাইতে দেই নাই? আমি কি তোমাকে পড়তে দেই নাই? তুমি আবার আমাকে বাদ দিয়ে কোন আল্লাহর ইবাদত করতে বলো? ফিরাউন যখন এই কথা বললেন, হযরত মূসা আলাইহিস সালাম সাথে সাথে উত্তর দিলেন, ওয়াতিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদতা বানি ইসরাঈল। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ও ফিরাউন, তুমি যে নিয়ামতের খুঁটা দিচ্ছ এটা তো এই,
তুমি বনি ইসরাইলকে তোমার দাস বানিয়ে রেখেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে আব্দুল মানে দাস, এখানে আব্দুল মানে কি? দাস। পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গায় এই ইবাদতের অর্থ আনুগত্য এসেছে, দাসত্ব অর্থ এসেছে, পূজা অর্থ এসেছে। যেমন ইবাদত মানে পূজা। মক্কার কাফেররা যখন আমার নবীকে বলল, ও মুহাম্মদ তুমি কিছুদিন আমাদের মূর্তির পূজা করো, আর কিছুদিন আমরা তোমার রবের পূজা করব। একই কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও বলেছিলেন কাফেররা। আল্লাহর নবীর উত্তর দিয়েছিলেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ শিখিয়ে দিলেন, ও আমার নবী আপনি বলুন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেটার পূজা করো আমি নবী সেটার পূজা করতে পারি না। এখানে আব্দুল মানে পূজা, এখানে আব্দুল মানে কি? পূজা। আমার ভাইয়ের অনেক অর্থ এসেছে, সেদিকে যাচ্ছি না, সংক্ষেপ। পূজা অর্থ হোক, ইবাদত অর্থ হোক, আনুগত্য অর্থ হোক, দাসত্ব অর্থ হোক, সবকিছু কেবলমাত্র আল্লাহর জন্য হওয়াটার নাম হলো ইবাদত। 5 ওয়াক্ত নামাজ যেমন ইবাদত, আপনার বউকে ভালোবাসা তেমন ইবাদত। 5 ওয়াক্ত নামাজ যেমন ইবাদত, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন সেটাও ইবাদত। 5 ওয়াক্ত নামাজ যেমন ইবাদত, আপনি যে নেতা মানবেন ওই নেতা মানাটাও একটা ইবাদতের পর্যায়ে পড়ে। এটা কিভাবে পড়ে যেমন শুনুন, একজন মানুষ সারা রাত ঘুমালে ইবাদত হয়, আবার একজন মানুষ সারা রাত ঘুমালে আল্লাহর নাফরমানি হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কিভাবে প্রশ্ন আসতে পারে? হাদিস থেকে শোনাচ্ছি, বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ এশার নামাজের আযান যখন হলো, এশার নামাজ আদায় করে নিল, আর সারা রাত ঘুমালো, ফজরের আযান হয়ে গেল, কষ্ট করে ওঠে ফজরের নামাজ আদায় করে নিল। সারা রাত মানুষটা ঘুমানোর পর যতবার নিঃশ্বাস ছাড়লো আর যতবার নিঃশ্বাস গ্রহণ করলো গুনতে পারবেন নাকি? গুনতে পারবেন? সারা রাত যত নিঃশ্বাস ছাড়লো, যত নিঃশ্বাস গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তত নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। কালকে ঘরে গিয়ে বলবেন সুবহানাল্লাহ, আর যদি বলেন সুবহানাল্লাহ। এশার নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, সারা রাত যত নিঃশ্বাস গ্রহণ করেছেন, যত নিঃশ্বাস ত্যাগ করেছেন, আপনার আমলনামায় তত সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। সারা রাত কষ্ট করে নামাজ পড়ার দরকার নাই। হ্যাঁ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসকা মাকামান মাহমুদা। আপনি যদি অতিরিক্ত নামাজ রাতে পড়তে পারেন, আল্লাহ আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে পারে। আল্লাহু আকবার। আবার অপরপক্ষে এশারের আযান হলো, আপনি মসজিদে যান নাই, নামাজ পড়েন নাই, বেনামাজি, রাত্রে বিছানায় গিয়ে অ্যান্ড্রয়েড সেট নিয়ে কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে দিয়ে গান বাজিয়ে আপনি লাপাইতে লাপাইতে ঘুমিয়ে পড়লেন। ফজরের আযান দেওয়া হলো, আপনার ঘুম ভাঙল না, ঘুম থেকে আপনি উঠেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এশার নামাজ ফজরের নামাজ না পড়ার কারণে যতবার নিঃশ্বাস গ্রহণ করেছে আর যতবার নিঃশ্বাস ত্যাগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তত গুনাহ লিখে দিবেন। নাউজুবিল্লাহ। নামাজ পড়বেন না কারা কারা একটু হাত তোলেন, তাড়াতাড়ি তুলুন। এই যে নামাজ পড়বেন না, কত হাত উঠেছে। নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে, এটা ইবাদত। তাহলে ঘুম ইবাদত। যদি আপনি নামাজ পড়েন, আপনার ঘুম আল্লাহর সাথে নাফরমানি। যদি আপনি নামাজ না পড়েন, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। বউকে ভালোবাসুন। বউকে ভালোবাসার নির্দেশ কার? বউকে উদ্দেশ্যে ভালোবাসবেন না, আপনার ভালোবাসা পেয়ে বউ আপনাকে ভালোবাসুক এই উদ্দেশ্য দরকার নাই। সন্তানকে মানুষ বানাবেন মানুষের মতো, সন্তান থেকে কিছু পাওয়ার আশা দরকার নাই। যেহেতু সন্তান লালন পালন এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব, ঠিক না ঠিক? ইবাদত কত সহজ, আমরা না বুঝার কারণে আজ বিভ্রান্ত হচ্ছি।
সন্তান লালন পালনের দায়িত্ব দিয়েছেন বাবা মার উপর। সন্তান আপনাকে কি দিবে এটা বাদ দেন, সন্তানকে লালন পালন করুন, ইবাদত। আল্লাহু আকবার, কথা বলুন আল্লাহু আকবার। আপনি রাস্তায় হাঁটেন, সেটা ইবাদত। সুন্নতুল নববীতে আছে, হাঁটবে যখন ডান পাশ দিয়ে হাঁটো, কষ্টদায়ক জিনিস দেখলে ফেলে দাও, আর প্রতীককে সালাম দাও। তুমি যত পা বাড়বা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় তত সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর ইবাদত। যাই হোক আমার মুসলমান ভাইরা, এজন্য ইবাদত বলা হয় গায়াতুত তাদুল্লুলি ফিল খুশুই। জীবনের সর্বস্তরে চরম নতি স্বীকার করে কেবলমাত্র আল্লাহর সমীপে আপনার কপালটা নিবেদিত করে দেওয়া, এটার নাম হলো ইবাদত। আল্লাহু আকবার। আপনি যা কিছু করবেন সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন, সব আপনার ইবাদত হয়ে যাবে। আপনি অভাবগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন, তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়, সেটা ইবাদত। মূল কথা হলো আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন যদি আল্লাহ যা বলেছেন, রাসূল যেভাবে বলেছেন সেভাবে হয়, সবকিছু ইবাদত। আবার অপরপক্ষে আপনার একই জিনিস, আপনার ব্যবসা, আপনার আচার আচরণ, মানুষের সাথে ব্যবহার যদি খারাপ হয়, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে সব কিছু হলো আল্লাহর সাথে নাফরমানি। নাউযুবিল্লাহ। হাসাও ইবাদত। বলেন আল্লাহু আকবার। হাসাও ইবাদত। আমরা জানি না রাসূল কিভাবে হাসতেন, হাদিসে আছে না নাই? মুস্কি হাসেন, কোমল ভাষায় কথা বলেন, ইবাদত। আপনি মানুষের সাথে রাগত সহ কথা বলবেন, এমন ভাবে হাসবেন গালের ভিতরে যেগুলো আছে সেগুলো দেখা যায়, এগুলো আল্লাহর সাথে নাফরমানি। ঠিক না বেঠিক? যাই হোক, ইবাদত কোরআন এবং হাদিস অনুযায়ী করতে হবে, সবকিছু ইবাদত। আমার ভাইয়ের, এখন আসুন আমি আমার ভাষায় বলি ইবাদত জিনিসটা কি, বোঝানোর জন্য আমি বলি, এই যে আমরা দোকানের মধ্যে কর্মচারী নিয়োগ দেই, আবার লবণ মাঠ করার জন্য আমরা মানুষ রাখি, ঠিক না ভাই? ঠিক। আমার দানে কাজ করার জন্য 6 মাসের জন্য লোক নেই। এখন ওই মানুষটা যদি দোকানে একদিনও না আসে, আর আমার লবণ খেতেও না যায়, লবণ মাঠেও না যায়, ধান খেতেও না যায়, 6 মাস পর যদি ওই মানুষটা বেতনের জন্য আসে, কোন পাগল উতারে বেতন দিবে নাকি? কথা বলুন। বেতন কেন দিবে না? বলবে তোমাকে আমি রাখছিলাম 6 মাস আমার কাজ করার জন্য, তুমি কাজ না করে কোন কারণে, কিসের যুক্তিতে আমার কাছে টাকার জন্য আসছো? বলবে নাকি বলবে না? কথা বলো। বলবে। দাস প্রথা ছিল, বাজারের মধ্যে দাস বিক্রি হতো 1400 বছর আগে, আপনারা জানেন। ওই দাস যখন তার মনিব বলবে, ও দাস, এই ঠান্ডা রাতে যেখানে ঠান্ডার জন্য আমরা অজু করতে কষ্ট হয়, ওই পুকুরে তোমাকে নেমে ওই পুকুরের মধ্যে ডুব দিয়ে থাকতে হবে। ওই দাসের এটা বলার কোনো সুযোগ ছিল না, ক্ষমতা ছিল না। ও মনিব, আপনি এটা কি বললেন? এই শীতার্ত রাতে কি করে আমি এই ঠান্ডা পুকুরের পানিতে ডুব দিয়ে থাকবো? আপনি কি জানেন না আমি মারা যাব? এই কথা বলার কোনো সুযোগ ছিল না, এই কথা বলার কোনো অধিকার ছিল না, কারণ সে ছিল একজন গোলাম, সে ছিল একজন দাস। ঠিক না বেটি? আমার মুসলমান ভাইরা, দাস, প্রকৃত দাস হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা বলেছেন, রাসূল হাদিসের মধ্যে যা পথ প্রদর্শন করেছেন, একজন মানুষ সে যদি দাস হয়, আল্লাহকে বলতে পারবে না, আল্লাহ তুমি এটা কেন দিয়েছো, এই রাজনীতি কেন করব, এই সমাজনীতি কেন মানব, এরকম কেউ যদি প্রশ্ন করে ফেলে, আল্লাহর কসম করে বলি, ওই মানুষটা আর ইমানদার থাকবে না। সোজা কথা, ইমানদার থাকবে না, সে গোলাম হতে পারবে না। বরং প্রশ্ন না করে, কেন কোনো প্রশ্ন নাই, কি জন্য দিলে কোনো প্রশ্ন নাই, আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন, ওই গোলাম যেমন কোনো কিছু বলার যোগ্যতা রাখে না, আমার আল্লাহর কোরআন যা বলে, রাসূলের হাদিস যা বলে, সেরকম যারা মানতে পারে সেটাই হলো আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ। আপনি একটা মানবেন, 3টা মানবেন না, নামাজ পড়তে কি লাভ হবে? আপনি নামাজ পড়বেন, আবার
আল্লাহর কোরআন বিরোধী আইন রচনা করবেন, আপনি আল্লাহর গোলাম, আপনার দাস, আল্লাহর দাস। মুনাফিক, মুনাফিক। অনেক মানুষ আছে কোরআনের মাহফিল হবে, ওই মাহফিলের সমালোচনা করে, আছে না নাই? হয়তো আমার ভারোয়াখালীতে নাই, কমিটি যারা আছে তাদের বিরুদ্ধে সমালোচনা করে, কাজ করতে কাজ পায় না, যে তারা টাকা তুলে খাওয়ার জন্য, বলে কি বলে না? মুনাফিক, মুনাফিক। বেটা তুই নিজে করিস না, গান যখন করে না সে মনে মনে খুশি হয়, আর কোরআনের মাহফিল করলে চুলকানি শুরু হয়। মানুষ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? নেতা আছে না নাই? মুনাফিক। এরা গোলাম নয়, এরা আল্লাহর ইবাদত করে না, যা করে সেটা মুনাফিকি। নাউজ বিল্লাহি মিন যালিক। যেমন নাউজ বিল্লাহ। আমার ভাইরা আসুন, এক কথায় ইবাদত হলো, দাসত্ব হলো, গোলামি হলো আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবে করা, আল্লাহর সমীপে আপনার কপালটাকে নুইয়ে দেওয়া। আর আপনার এই গোলামি কবুল হওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত আপনাকে পালন করতে হবে। আপনি নামাজ পড়েন, ওই নামাজ কবুল হওয়ার জন্য। আপনি রোজা রাখেন, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য। আপনি সন্তান লালন পালন করেন আল্লাহকে খুশি করার জন্য, সেটা কবুল হওয়ার জন্য। আপনি যে একজন ইমাম, ইমামতিত্ব করেন, ওই ইমামতি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য। আপনি যে দান করেন, ওই দান আল্লাহর দরবারে ইবাদত হিসাবে কবুল হওয়ার জন্য তিনটা শর্ত লাগবে। কয়টা শর্ত? এক নম্বর হলো আল ইখলাসু লিল্লাহি তাআলা, কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন। আমি আগেই বলেছি, আপনার সন্তান লালন পালন করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মুসলমান, আপনি যদি আপনার দায়িত্ব, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেন, আল্লাহ না করুক আপনার সন্তান যদি খারাপ হয়, তাহলে আপনার মনের মধ্যে কোনো বেদনা বা দুঃখ থাকবে না। ঠিক না বেটি? কারণ আপনি আল্লাহর হুকুম পালন করেছেন, আপনার দায়িত্ব পালন করেছেন। আর যদি কিছু আশা না করেন, সে যদি কিছু দেয়, আপনার কাছে এটা বিশাল হয়ে যাবে। ঠিক না বেটি? স্বার্থবিহীন কাজ করেন। যাই হোক, যেটাই করবেন সেটা আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। বুখারী শরীফের হাদিস থেকে শোনাচ্ছি, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা সামনে আছেন। আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল। কে ছিল? কে ছিল? আল্লাহর ওলি ছিল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, ওই আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন, সে আল্লাহর দেওয়া সম্পদ থেকে মানুষের কল্যাণের জন্য ব্যয় করবে। আল্লাহর ওলি পরক্ষণে ভাবলেন, আমি যে ব্যয় করব, মানুষেরা যদি আমার এই দান দেখে, অনুদান দেখে, তাহলে মানুষেরা আমাকে দানবীর বলবে, আমার মধ্যে অহংকার চলে আসতে পারে, রিয়া চলে আসতে পারে। ওই আল্লাহর ওলি ভাবলেন, সুতরাং আমার অহংকার যাতে না আসে, গভীর রাতে দান করব, রাত 12টার পর, যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায়। আল্লাহু আকবার, বলবেন না সুবহানাল্লাহ? আমরাও দান করি, এভাবে দান করি। 500 টাকা দান করব, 5000 মানুষ একত্রিত করতে হয়। 500 টাকা দান করব, ডিজিটাল ব্যানার 1500 টাকা দিয়ে আমরা সুন্দর করে সাজাই। আমি কি বানিয়ে বলছি? আছে না? সাংবাদিক নিয়ে আসে, কি জন্য? ওই যে মাশাআল্লাহ অনেক বড় দানবীর, মানুষদেরকে দান করে। উদ্দেশ্য খারাপ না, আল্লাহর কসম ওই দান কবুল হবে না। তবে আপনি যদি এই উদ্দেশ্যে দান করেন যে আমার সমাজের মানুষেরা আমার দান দেখে উৎসাহিত হোক, এরকম যদি আপনার নিয়ত হয়, হতে পারে আল্লাহ কবুল করতে পারেন। ঠিক না বেটি? যেহেতু বিশ্বনবী বলেছেন, তোমরা দান করো, ডান হাতে দান করলে পরে যাতে বাম হাতেও টের না পায়। আল্লাহু আকবার। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহর ওলি থলে ভর্তি টাকা নিয়ে রাত 12টার পরে বের হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, সর্বপ্রথম আমার সামনে যেই মানুষটা পড়বে তার হাতে থলে ভর্তি টাকা দিয়ে দিব। রাত 12টার পরে বের হলেন, থলে ভর্তি টাকা একজন মানুষকে দিয়ে দিলেন। ভাগ্যচক্রে ওই মানুষটা ছিল একজন চোর। একজন কি মানুষ? চোর মানুষ। সকাল হয়ে গেল, সমাজের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল। আমাদের লোকালয়ে, আমাদের সমাজের মধ্যে এটা কোন মানুষ, যে মানুষটা গভীর রাত্রে দান করে, আর দানটা করলো সমাজে অনেক ভালো মানুষ আছে, একজন চোরকে এসে কিভাবে দান করলো সমালোচনা শুরু করে দিল। সমালোচক এখনো আছে না নাই? সমাজে এমন কতগুলো মানুষ আছে না?
একেবারে কান এরকম করে থাকে, কিছু শুনলেই সমালোচনা শুরু করে দিবে। আল্লাহ পানা দিন, আমরা বলি আমিন। আল্লাহর ওলি এটা শুনলেন, নবী বলেন আল্লাহর বান্দা হতাশ হয়ে গেল, আবার মনে মনে চিন্তা করলো আমার উদ্দেশ্য তো আল্লাহ জানেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি দান করছিলাম। তিনি হতাশ হলেন না, আবার সিদ্ধান্ত নিলেন দ্বিতীয় রাত আমি আবার দান করব, তাও 12টার পরে, আর সর্বপ্রথম যিনি আমার সামনে আসবেন তারে দান করব। আল্লাহর ওলি দ্বিতীয় দিন তলবর্তী টাকা নিয়ে আবার বের হয়ে গেলেন। তার সামনে যেটা আসলেন তিনি হলেন একজন দুশ্চরিত্রা মহিলা, ব্যভিচারিণী মহিলা। তাকে টাকা দিয়ে দিলেন। সকাল যখন হয়ে গেল মানুষেরা সমালোচনা করতে লাগলো, এটা কোন মানুষ, প্রথম দিন চোরকে দিল আর দ্বিতীয় দিন দিল একজন ব্যভিচারিণী জেরেকারিণী মহিলাকে, আবার সমালোচনা শুরু করে দিল। বিষ্ণু বলেন আবার সাহাবারা বনি ইসরাইলের ওই আল্লাহর গোলাম আল্লাহর ওলি হতাশ হয়ে গেলেন, আবার ঘুরে দাঁড়ালেন। যেহেতু মুমিনরা হতাশ হয় না, তিনি আবার সিদ্ধান্ত নিলেন তৃতীয় রাত আবার দান করবে। তৃতীয় রাত আবার থলেভর্তি টাকা নিয়ে বের হলেন। তার সামনে যেটা পড়লো, এমন একজন মানুষকে থলেভর্তি টাকা দিয়ে দিল যেটা অনেক টাকার মালিক, কিন্তু একটা টাকাও জনকল্যাণমূলক কাজে ব্যয় করে না, কোরআনের জন্য ব্যয় করে না, সমাজের অসহায় মানুষের জন্য ব্যয় করে না। এরকম মানুষ বর্তমানেও আছে না নাই? আমরা এদেরকে কি বলি? কৃপণ। কৃপণ মানুষ, অনেক টাকার মালিক, একটা টাকাও আল্লাহর কোরআনের পথে ব্যয় করে না, আছে না নাই? বড় বড় কথা বলে। তার সেরকম একজন মানুষের হাতে দান গেল। সকাল হলো, বিশ্বনবী বলেন সাহাবারা ওই এলাকার মানুষেরা সমালোচনা শুরু করে দিল, এটা কোন মানুষ গভীর রাতে দান করে। আবার দান করে প্রথম দিন দিল চোরকে, দ্বিতীয় দিন ব্যভিচারিণীকে, আর তৃতীয় দিন একজন কৃপণ মানুষ, যার মতো ধনী মানুষ এই এলাকায় নেই, এটা কোন মানুষ? নবী বলেন সাহাবারা শোনো, আল্লাহর ওলি হতাশ হয়ে গেলেন। ঘুম নাই, একবার এই কাত আরেকবার সেই কাত। ঘুম যাদের হয় না তারাই বুঝতে পারে যদি ঘুম না হয় কত অশান্তি, ঠিক না বেঠিক? একবার এদিকে হতে হয় আরেকবার সেদিকে হতে হয়। বিষ্ণুনবী বলেন আল্লাহর ওলি এদিক সেদিক চটপট করছিলেন। শেষ রাত যখন হলো, একটু তন্দ্রা আসলো। তন্দ্রা বুঝেন তো, ঘুমও নয় আবার জাগ্রতও নয়, আমরা সেটাকে কি বলি? এটাকে কি বলি? ঝুরানি। এটাকে কি বলি? ঝুরানি। ঘুমও নয় জাগ্রতও নয়, শেষ রাত, মনটা চটপট করছে। নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিচ্ছেন, ও আমার ওলি, ও আমার গোলাম শোনো, তুমি প্রথম দিন যে দান করেছো মানুষেরা সমালোচনা করছে, আমি আল্লাহ তোমাকে জানান দিতে চাই, তুমি যে প্রথম রাত্রে চোরকে দান করেছো, আমি আল্লাহ ওই দানকে কবুল করে নিলাম। কারণ হলো যে মানুষটাকে তুমি দান করেছো সমাজের মানুষেরা চোর হিসাবে দাঁড়ায়, তার শারীরিক শক্তি নাই, তার ঘরে ছোট বাচ্চা আছে, বউ আছে, সে সমাজের অনেক মানুষের কাছে সহযোগিতার হাত চেয়েছে, টাকা ধার চেয়েছে, কেউ দেয় নাই। ছোট ছোট বাচ্চাদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য ওই মানুষটা চুরি পেশাটাকে বেছে দিল। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, তোমার দান পাওয়ার পর সে আমার কাছে এরকম তওবা করলো, জিন্দেগিতেও আর কোনোদিন সে চুরি করবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এজন্য চোর যারা, এদেরকে হাত কাটা যেমন ফরজ, আবার হাত কাটা হারাম। কারণ ইসলামী শাসন যদি কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তিনটা জিনিসের নিশ্চয়তা দিবে সরকার: অন্ন, বস্ত্র, বাসস্থান। নিশ্চয়তা দেওয়ার পরেও যদি কেউ হাত কাটে, চুরি করে, তাহলে তার হাত কাটতে হবে, এটা কোরআনের আইন। কিন্তু কোরআন দিয়ে দেশ চালাবো না, কোন চোরের শাস্তি দেওয়ার তোমার বাবারও অধিকার নাই, ঠিক না বেঠিক? আবার মনে মনে এটাও খুশি হওয়া যাবে না, বাস কোরআনের আইন না আসলে বরং ভালো হয়, না আসলে আমার হাত কাটবে না, এটা কি মনে করা যাবে? এটাও আল্লাহ দ্রোহিতা, এটা কুফরি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, দ্বিতীয় রাজ্যে তুমি ব্যভিচারিণী মহিলাকে দান করেছে বলে সমাজের মানুষেরা সমালোচনা করে। আমি আল্লাহর কাছ থেকে শোনো, ওই মহিলার ঘরে বৃদ্ধা একজন মা আছে, তার বাবা নাই, তার ভাই নাই, তার চাচা নাই, তার ভাগ্নে নাই। যে মানুষটার কাছ থেকে সে সহযোগিতা পাবে, ওই মহিলা সমাজের অনেক দৌরাদ্য, বাড়ির দরজায় দরজায় গিয়ে কাজ খুঁজেছে আর টাকা চেয়েছে, কোন মানুষ তার সহযোগিতার হাত বাড়ায় নাই। কিন্তু ওই মহিলা অস্থির হয়ে গেল, তার মা ওষুধ না খাইয়ে তার
মার সামনে কিভাবে মারা যাবে একজন সন্তান, এটা মুসলমান সহ্য করতে পারবে নাকি? কথা বলুন, পারবে? একজন সন্তান তার সামনে তার বাবা মা না কে মরবে, সেটাকে কেউ সহ্য করতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। এজন্য আমি এখানে একটা মাসআলা বলি, গত পরশুদিনই বলেছি, রংপুরে বদরগঞ্জ থানায় কথাটা বলেছি, যারা বিবাহ করে নাই, বিবাহ না করা অবস্থায় যদি বাবা মার অবাধ্য হয়, হতে পারে আল্লাহ সেটা ক্ষমা করে দিবেন, ঠিক না বেটি? কিন্তু বিবাহ করার পর কোন সন্তান, মেয়ে হোক ছেলে হোক, বিবাহ করলো, আল্লাহ তার সন্তান সন্ততি দেওয়ার পরেও যদি সে বাবা মা কি জিনিস না বুঝে, সে জান্নাতের সুঘ্রাণ ও পাবে না, ঠিক না বেটি? কারণ তোমার বাবা তোমার মা তোমাকে এভাবে বড় করছিল, তুমি যেভাবে তোমার সন্তানকে আদর করছো, ঠিক না বেটি? যাই হোক, নবী বলছেন, সাহাবারা শোনো, যুবতী মহিলা অস্থির হয়ে গেল, আমার মা কিভাবে মার সামনে ওষুধ না খেয়ে মারা যাবে। শেষ পর্যন্ত মহিলা জেনার বাজারে লিপ্ত হয়ে গেল। ও বান্দা শোনো, তোমার তলবর্তী টাকা পাওয়ার পর আমার বান্দি গোসল সেরে যায় নামাজ বিছিয়ে কপালটা আমার উদ্দেশ্যে লেগে দিয়ে এমন ভাবে চোখের পানি ছেড়েছে, জিন্দেগিতে আর কোনোদিন বেবিচার করবে না। সুতরাং তোমার দ্বিতীয় দিনের দান আমি আল্লাহ কবুল করে নিলাম। এরপরে তৃতীয় দিনের দান, যে মানুষটা কৃপণ, 1000 টাকার মালিক, কোটি টাকার মালিক, তার মধ্যে একটা অনুভূতি জাগ্রত হলো, তিনি ভাবতেন এই সমাজের মধ্যে তার চেয়ে ধনী লোক আর কেউ নাই। এখন দেখতে পেলেন তার চেয়ে ধনী মানুষ আছে, আবার সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দানও করে। সুতরাং কৃপণ ব্যক্তি আমার উদ্দেশ্যে তওবা করেছে, আমি কেন পিছিয়ে থাকবো? আমার আল্লাহ প্রদত্ত প্রদীয় সম্পদ থেকে আমিও আজকে থেকে 2 হাতে বিয়ে করবো। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, যে কথা বলতে চাই, আল ইখলাসু লিল্লাহ, ওই বান্দা আল্লাহকে খুশি করার জন্য দান করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে ইবাদত হিসাবে কবুল করেছেন, ঠিক না বেটি? ও মুসলমান, এভাবে আপনি নামাজ পড়েন, যদি নামাজ পড়েন এই উদ্দেশ্যে সমাজের মানুষেরা আপনাকে নামাজি বলুক। অনেক মানুষ আছে তাসবিহ একটা হাতে নিয়ে এরকম করে গুনে, ঠিক না বেটি? আমি বলি এটা সম্পূর্ণ ছেড়ে দেওয়া দরকার। এটা রিয়া, এটা মানুষ দেখানো, এটা লোক দেখানো। আপনার হাতের মধ্যে আল্লাহ কি করে দিয়েছেন? 4টি রেখা তৈরি করে দিয়েছেন, দরকার নেই এগুলো গুনে রাখার। অনেকে একেবারে গিট্টি মারতে 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 2000 3000। দেখো তো বাবা আমি কত গুনেছি। ওরে শয়তান, কি দরকার এগুলো? আল্লাহকে দেখছেন না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন নামাজ। কেউ নামাজি বলুক, এটার জন্য যদি নামাজ পড়েন, খোদার কসম আপনার নামাজ হবে না, ঠিক না ভাই? ঠিক। এটা বুঝি না আমরা। তুমি জানো না আমি হজ করে এসেছি? তো হজ করেছো তো কি হয়েছে? হজ তো ফরজ, তুমি ইবাদত করেছো, এটা বলা লাগবে কেন? আমরা বলি হাজি সাহেব, এগুলো না বলা উচিত। আলহাস, সেদিন এক জায়গায় গেলাম, কমিটির ছেলেরা তাকে আলহাস বলে নাই কেন, এটার জন্য ঝগড়া লাগিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রিয়া, এই ইবাদত কবুল হবে না। আপনি যেটা করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করুন। আল ইখলাসু লিল্লাহি তাআলা। বউকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, মানুষকে দান করেন, মানুষের উপকার করেন, সব আল্লাহকে খুশি করার জন্য করেন। কবুল করে নেবেন কে? আল্লাহ। এরপরে 2 নাম্বার, আপনার ইবাদত কবুল হওয়ার জন্য হতে হবে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, নামাজ কায়েম করা এটা কোরআনে আছে নাকি হাদিসে? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 84 জায়গায় নামাজের কথা বলেছেন। কয় জায়গায়? 84 জায়গায়। কিন্তু কয় ওয়াক্ত পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন সময় পড়তে হবে, এটা কোথায় দেওয়া আছে মুসলমান? এটা কোথায় আছে? এটা কোথায় আছে? এটা হাদিসে আছে। কোরআনে শুধু নামাজ কায়েম করার জন্য বলেছে, আর হাদিসের মধ্যে কখন পড়বে, কোন সময় পড়বে, কয় ওয়াক্ত পড়বে, কিভাবে বলবে, বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। এখন খেয়াল করুন, আমার মামা কাশেম, তিনি অত্যন্ত ভালো মানুষ, নামাজি মানুষ। হঠাৎ করে তার শখ হলো বিদেশে কাজ করে অনেক টাকা ইনকাম করেছি, দেশে এসে তো কিছুই করি না, আমি দেশের মধ্যে দান শ্বাস করব। কি করব? কথা বলুন, কি করব?
দান শ্বাস করব। ওই কাশেম মামা আবার পরে কোনে চিন্তা করলেন, দান শ্বাস যদি করতে হয়, আপনি যদি ওই জমিতে গিয়ে দান কতগুলো ছিটে দেন, দান হবে নাকি মুসলমান? দান হবে? ওখানে কাজ আছে, এগুলো করতে হবে, মারাই করতে হবে, ফাঁস দিতে হবে, নরম করতে হবে, নাকি করা লাগবে না? এখন কাশেম মামা চিন্তা করলো, 5টা যদি মানুষ দেয় তাহলে 500 করে দিলে কত দেওয়া লাগবে? 2500 দেওয়া লাগবে। সুতরাং এই 2500 আমি দিব না, আমার কাছে টাকা নাই। তিনি ফজরের আগে ক্ষেতের মধ্যে চলে গেলেন, জমিনের মধ্যে চলে গেলেন সাথে একটা কোড়াল নিয়ে। এখন কাজ এভাবে মনোযোগী হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, তিনি খেয়াল করেন নাই। জোহরের আজান হলো, তার হুঁশ নাই। আসরের আজান হয়ে গেল, তার সেদিকে কোনো ব্রুক্রেফ নাই। মাগরিবের আজান হয়ে গেল, তার সেদিকে কোনো আপনার খেয়াল নাই। এশার যখন আজান হলো, তার হুঁশ ফিরল, তিনি দৌড়ে ঘরের মধ্যে চলে আসলেন। বাড়িওয়ালিকে বললেন, ও বিবি, সর্বনাশ হয়ে গেল, তাড়াতাড়ি এক বদনা পানি দাও। তিনি পানি নিলেন, সুন্দর করে অজু করলেন, জায়নামাজ একটা বিছালেন, জায়নামাজের দাঁড়িয়ে আবার চিন্তা করলেন, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ একবার নিয়ত করে যদি পড়ি অনেকক্ষণ সময় লাগবে। সুতরাং চিন্তা করলেন, সব নামাজ আমি এক নিয়তে শেষ করে দেই। কি করে দেই? এক নিয়তে শেষ করে দেই। তিনি মনে মনে এই চিন্তা করে কষ্ট না হওয়ার জন্য নামাজের মধ্যে একটা নিয়ত শুরু করে দিলেন। উদ্দেশ্য কারে খুশি করা? কথা বলুন, উদ্দেশ্য ভালো না খারাপ? খেয়াল করুন, ভালো, আল্লাহকে খুশি করা নামাজ পড়া। তিনি নিয়ত শুরু করে দিলেন, নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতিন মিনাল ফাজরি ইলাল ইশা। ও আল্লাহ, আমি একজন আবুল কাশেম শাহ, আল্লাহু আকবার। কথা বুঝেন না? তিনি বললেন, আল্লাহ, ফজরের নামাজ হতে একেবারে এশা পর্যন্ত আমি আবুল কাশেম একজন শাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা যাও, আবুল কাশেমকে একটু শাসিয়ে দাও, শাসাও। ঠিক না বেঠিক? নামাজ হবে? নামাজ হবে? কেন হবে না? কারণ হলো নামাজ নবী এভাবে শিখান নাই বলে। অনুরূপ ভাবে মুসলমান, নবী যে রাজনীতি শিখিয়েছেন, নবী যে সমাজনীতি শিখিয়েছেন, নবী যে পরিবার নীতি শিখিয়েছেন, নবী কথা বলার ধরন শিখিয়েছেন, আপনি যদি নবী অনুযায়ী না করেন, আল্লাহর কসম আপনার রাজনীতি সেটা ইবাদত হবে না। আর যদি নবী যেভাবে শিখালেন, নবী যেভাবে বললেন সে অনুযায়ী করেন, আপনার সব ইবাদত কবুল করবেন কে? যারা বলেন কে? কথা বুঝে যাচ্ছে ভাই? অনেক মানুষ আছে এত সুবিধা পেয়ে যায়, প্রতিদিন রোজা রাখতে চাই। এটা আরেক শয়তান, এটা আরেক শয়তান। কে বলেছে তোমাকে প্রতিদিন রোজা রাখতে? বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা, আমি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি, তোমরাও রাখো, যদি প্রয়োজন মনে করো, তোমাদের জন্য সওয়াব আছে। আরো যদি বেশি রাখতে চাও তাহলে আমার ভাই দাউদের মতো তোমরা রোজা রাখো। কারণ হলো আমার ভাই দাউদ একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন। আবার নবী বলেছেন, হাদিস থেকে শোনাচ্ছি, এখন আপনি অতি আল্লাহওয়ালা হয়ে যদি মাসের পর মাস, বছরের পর বছর রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজা আপনার কাছ থেকে কবুল করবে না। কারণ কি? বিশ্বনবী বলেছেন, তোমার শরীরে একটা হক আছে, তুমি প্রতিদিন রোজা রাখতে ইসলাম বলে নাই। রাসূল বলছেন, 7 বছর যখন হয় বাচ্চাকে নামাজ পড়তে পাঠাও, তাগিদ দাও। এখন আমরা কি শুরু করেছি? 3 বছর হতে না হতেই বাবা মা অস্থির, ঘুম নাই, নুরানিতে পাঠাও, কেজি স্কুলে পাঠাও, আশায় পাঠাও। এখন বাচ্চাগুলোকে ঢুকিয়ে দেয়, মায়েরা সুন্দর করে সেজে লিপস্টিক লাগিয়ে বাচ্চাদের পাহারা দেয়। ঘটনা এরকম হয়, মাকে আরেকজনের পাহারা দিয়ে নিয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূলের হাদিস মানি না। তোমার সন্তানকে পড়ালেখাতে চাও, সে ইচ্ছে মতো যা পড়বে তা পড়াবে, 7 বছরের আগ পর্যন্ত খবরদার। রাসূলের হাদিস এটা ইশারা করে, তুমি করতে পারবা না, কষ্ট দিতে পারবা না। যাই হোক, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো আপনাদের? না শেষ করে দিব, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 7 বছর যখন হবে আদেশ করেন। অনেক জায়গায় দেখা যায় ছোট্ট বাচ্চাদেরকে যখন মসজিদে নেওয়া হয়, মানুষ এক শ্রেণীর মুসল্লিদের মাথা গরম হয়ে যায়। আছে না? কথা বলুন, আছে না নাই? এদের গরম যাদের হয়, আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, খবরদার আপনি গরম হবেন না। বড় জোর যে সন্তান প্রস্রাব করবে তাকে আপনি না আনতে পারেন। যে হাঁটতে পারবে, মসজিদে যদি প্রস্রাব করেও দেয়, আপনি একটু কষ্ট করে পরিষ্কার করেন। কারণ যেই মসজিদের যেই সমাজে ছোট বাচ্চা থাকবে না, ওই সমাজের জন্য আল্লাহর গজব আসবে। ঠিক না বেঠিক? কারণ ছোট বাচ্চারা যদি মসজিদে না আসে, সে তো আর বড় হলে মসজিদে আসবে না, সবাই বেনামাজিতে ভরপুর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববীতে আসতেন, চতুর্দিক থেকে সন্তানেরা চলে আসতো। আল্লাহু আকবার। নবী নামাজ শেষ করতেন, সালাম ফিরিয়ে বাচ্চাদেরকে চুবু খেতেন, পারলে একটু মিষ্টি হালুয়া দিয়ে দিতেন। রাসূলের সুন্নাত। এখন আমরা করি কি, এই ফুয়েবার হনাইন দে। ঠিক না বেঠিক? শয়তান। ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে, শিখাতে হবে, সে মসজিদমুখী হয়ে যাবে। আর যদি ধমক দেন, সে ভাববে বাপ মসজিদে আসলে পরে এরকম ধমকি খাইতে হয়। ঠিক না বেঠিক? যাই হোক, ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত মুতাবিআতুর রাসূল। রাসূল যেভাবে বলেছেন আমাদেরকে সেভাবেই করতে হবে। আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, সব ইবাদত রাসূল যেভাবে বলছেন সেভাবে করতে হবে কবুল হওয়ার জন্য। এরপরে 3 নম্বর শর্ত, আপনি যে হাজী সাহেব হলেন, কপালের মধ্যে কালো দাগ নিয়ে আসলেন, আপনি অনেক বড় বুজুর্গ হয়ে গেলেন, আপনি যে খাওয়ার টুকুন গ্রহণ করেছেন, সন্তান যে ইনকাম করে আপনাকে এনে খাওয়ায়, ওই খাওয়ার যদি হালাল খাওয়ার না হয়, আল্লাহর কসম, আল্লাহ আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেটি? ঠিক না বেটি? ইবাদতের মধ্যে অনেক মজা। হালাল খাবার খান, ইবাদত অনেক মজা। আমি বলি ইবাদত অনেক মজা। একজন মানুষ যারা নামাজ পড়ে না আর যারা নামাজ পড়ে, তাদের মধ্যে আসমান এবং জমিনে পার্থক্য। ঠিক না বেটি? নামাজ যারা পড়ে এরা কখনো হতাশ হয় না। অনেক যুবক আছে যখন নামাজ পড়তে বলে যে আমার কাপড় চোপড় ঠিক নাই, ওরে শয়তান, তুই কি মেয়ে হয়েছিস? মেয়েদের তো কোন একটা সময় সমস্যা থাকে। ঠিক না বেঠিক? তোর কি সমস্যা? নামাজ এমন একটা ইবাদত, জঙ্গলে যদি থাকিস, কাপড়ও না থাকলে ল্যাংটা হয়ে নামাজ পড়তে হবে। সমুদ্রে থাকলি পানি পাইস নাই, পানি তো আছে, দিক জানো না, কেবলা কোন দিকে, সেখানে পড়তে হবে। যেদিকে হবে হোক, হাঁটাই পড়তে হবে, যুদ্ধ ময়দানে পড়তে হবে, সেখানে নামাজ ছেড়ে দাও। আরেকটা মাসআলা বলে দিচ্ছি, কেউ যখন মারা যায়, আমরা হুজুরদের কাছে যাই, হুজুর আমার বাবা এত ওয়াক্ত নামাজ পড়ে নাই, কি দিব? আমরা হুজুররাও খুশি হয়ে যায়, 40 টাকা দিও প্রতি ওয়াক্ত করে। বলে কি বলে না? কোথায় পেয়েছেন এগুলো? নামাজের জন্য কোনো জরিমানা নাই। যতক্ষণ হুঁশ ঠিক থাকবে ততক্ষণ নামাজ পড়তে হবে। আর হুঁশ নাই, আপনার নামাজের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না। আল্লাহু আকবার। আপনি শোয়াতে করতে পারেন না, শোয়া অবস্থায় পড়েন, পানি ধরতে পারেন না, তায়াম্মুম করে পড়েন, কিন্তু পড়তেই হবে। যখন সেন্সলেস, জবাবদিহিতাও লেস। যতক্ষণ সেন্স ঠিক আছে ততক্ষণ নামাজের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আপনি যান ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে আপনার বাসায় আল্লাহকে বলুন, আল্লাহ তোমার প্রতি আমার ভালোবাসা বাড়িয়ে দাও, আমার টাকা নাই টাকা দাও, আমার পয়সা নাই পয়সা দাও, আমার পরিবারে শান্তি নাই শান্তি দাও। আল্লাহর কসম আল্লাহ দিয়ে দিবেন, ওয়াদা কার। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ওগো দয়াময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ওগো দয়াময়, তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ওগো দয়াময়,
নদী যেমন সাগর প্রেমে কায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। আমার সকল আদার করো, আমার সকল আদার করো, আলোয় দীপ্তময় খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়। বলি আল্লাহু আকবার। আপনি আপনার ভাষায় আল্লাহকে বলুন, আল্লাহ ভালোবাসা বাড়িয়ে দাও, আল্লাহ ভালোবাসা বাড়িয়ে দিবেন। ঠিক না ঠিক? 3 নম্বর শর্তে থাকতে হবে, হালাল রুজি হতে হবে। ইবাদতের কথা বলছিলাম। আর এই ইবাদত করতে হবে 10 বছর বয়সে উপনীত হলে পূর্ণাঙ্গ দাসত্বে চলে যেতে হবে। আমরা অনেকে বলি এখন যুবক, ইবাদত করা লাগবে না। ওরে যুবক, আল্লাহ না করুক 20 বছর পর যদি তুমি বিকলাঙ্গ হয়ে যাও, অসুস্থ হয়ে যাও, ইবাদত করতে না পারো, তাহলে কি হবে? হাদিস থেকে শোনাচ্ছি, আল্লাহ না করুক একজন মানুষ অসুস্থ হয়ে গেল, ফেরেশতারা ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বিকলাঙ্গ, আমরা দেখতে পাচ্ছি তার ইবাদত করার সুযোগ নাই, ক্ষমতা নাই, হাত নাই, শক্তি নাই। এখন আমরা সওয়াব লিখবো নাকি গুনাহ লিখবো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদাবতুলিয়াল মুসলিমু বিবালাই ফি জাসাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মুসলমান কি ইমানদার কি শারীরিক কষ্টে পেলে পরীক্ষা নেবেন, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা লিল মালিকি, ও ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উকতুব, তুমি লিখো, আল্লাযী সালিহ আমালহু আল্লাযী কানা ইয়ামাল। আল্লাহ নবী বলেন, বান্দা ও আমার ফেরেশতারা, এই বান্দা যুবক থাকতে যেরকম ইবাদত করেছিল, আজকে ইবাদত করতে পারে না, তুমি সেভাবে তার আমলনামায় সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? আপনি যুবক থাকতে ইবাদত করেছেন, বৃদ্ধ হয়েছেন, পারেন না, যুবক থাকতে যে রকম গোলামি করেছেন, আপনার আমলনামায় সেরকম সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। আর আপনি ইবাদত করেন নাই, এখন সমস্যায় পড়ে গেলেন, ফেরেশতারা সওয়াব লিখবে, যত গাঁজা খেয়েছেন সেই মানের গুনাহ লিখে দিবে। ঠিক না ঠিক? হাদিস থেকে শোনাচ্ছি। যাই হোক, এখন আসুন, ওই গোলাম যারা আছে, ইবাদত যারা করে, অন্য কথায় মুমিন যারা, ক্রাইটেরিয়া অফ ইবাদা, যারা আল্লাহর গোলাম, যারা মুমিন, তারা আবার 3 দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? ও মুসলমান, কোরআন থেকে শোনাচ্ছি, 3 দলে বিভক্ত হলো আল্লাহর গোলাম। ইমানদাররা 3 দলে বিভক্ত। স্পষ্ট কথা, 2 দল যাবে জাহান্নামে, আর কেবলমাত্র একটা দল যাবে জান্নাতে। হাসরের ময়দানে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন আলাদা করবেন, জাহান্নামীদের যখন আলাদা করবেন, জাহান্নামের কাতারে অনেক মুফতি, অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির দাঁড়িয়ে আছে, যদি বলেন নাউযুবিল্লাহ। এখন ভালো করে শুনুন কান পেতে, এই 3 প্রকারের সংজ্ঞা যদি আপনার জানা থাকে, আপনি বুঝতে পারবেন মুফতি হওয়ার পরেও আপনি জান্নাতের ভিতরে আছেন, জাহান্নামের ভিতরে নাকি জানা প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রকারের কথা বলছেন, এক প্রকার ইবাদতকারী আছে, গোলাম আছে, দাস আছে, যারা সুসময়ে আমি আল্লাহর কথা বলে, আর একটু যদি পরীক্ষা চলে আসে, কষ্ট যখন হয়, তখন হক কথাগুলো আর বলে না। ঠিক না ঠিক? বর্তমানে আমার মনে হয় কোরআনটা আজকে নাজিল হচ্ছে, আজকে নাজিল হচ্ছে। আল্লাহ, মুসলমান আমরা, গোলাম আমরা, আর আমাদের গোলামিত্ব যারা যেগুলো, সেগুলো নকল করে নিয়েছে হিন্দুরা, মুসলিমরা। আমি গেল মাসে ভারত সফর করেছি, কষ্ট লেগেছে। ওই হিন্দুদের চরিত্র এবং মুসলমানের চরিত্রের একটা তফাৎ আমি করলাম, একটা শোনাচ্ছি। একটা শিয়ালদা জাংশন আছে, রেল স্টেশন। আমি শিয়ালদা থেকে ট্রেন যুগে মালদা আসছিলাম, অনেকবার রেলে চড়েছি। আমি দেখেছি লাইন ধরে মানুষেরা টিকিট কাটে। কিসের টিকিট? রেলের টিকিট, ট্রেনের টিকিট। আবার ট্রেন উঠে দেখতে পেলাম, উঠে
ওই যে টিকিটগুলো চেক করার জন্য কোনো মাস্টার নাই। আমাদের দেশে টিকিট চেক করে না, গাড়িতে, ট্রেনেও করে না। আমি ইন্ডিয়াতে দেখলাম টিকিট চেক করে না। আমি চিন্তা করলাম টিকিট চেক করে না, এরপরেও এত কষ্ট করে তারা কেন টিকিট নেই? একদিন সহ্য করতে না পেরে জগদীশ চৌধুরী, তার নাম, বললাম ভাই তোমার নাম, আপনার নাম কি? বলে যে জগদীশ চৌধুরী। ভাই কিছু মনে না করলে একটা কথা বলতে পারি। বলে যে আপনি কোত্থেকে এসছেন? আমি বললাম ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসছি। 5 মিনিট বাজ আর মিনিট 5 মিনিট, যাই হোক। আমি বললাম যে টিকিট তো চেক করে না, আপনারা এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে টিকিট করেন কেন? যদি আমার দেশে হতো, আগে মুফতি যারা আছি, মুফাসসির যারা আছি, মুহাদ্দিস যারা আছি, তারা বলতাম আমরা মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, কি দরকার আছে আমাদের টিকিট নেওয়ার? ঠিক না বেঠিক? করতাম না? আমার মনে হয় 95% জন টিকিট করতো না। জগদীশ আমাকে উত্তর দিলেন, হুজুর, হুজুর সম্বোধন করলেন, আমরা কি দুর্নীতি করব? আমরা কি মুনাফিক হব? আমরা কি অন্যের সম্পদ নষ্ট করব? আহারে মুসলমান, হিন্দুদের চরিত্র দেখেন, উচিত ছিল মুসলমানের চরিত্র। 150 কোটি জনগণ তাদের খোদাকে রাস্তার মধ্যে ভাঙ্গা ভাঙ্গা মূর্তি দেখলাম, ফেলে দিয়েছে। সাহস করি নাই, যদি প্রশ্ন করি তোমাদের খোদাকে রাস্তার মধ্যে ভাঙছো কেন? আবার আমি বাসি কি বাসি না, ঠিক না বেঠিক? এই প্রশ্ন করি নাই, কিন্তু এটা করলাম। আহারে মুসলমান, ধোঁকা দিচ্ছি আমরা। মিম্বরে বসে হক কথা বলছি না, ঠিক না বেঠিক? যেই দেশের মিম্বরে বসে খতিবরা হক কথা বলে না, সেই দেশে তো ডিজিটাল কায়দায় ভোট হবেই, ঠিক না বেঠিক? আমি এই কথা বগুড়ার মধ্যে রেজাউল করিম তানসেন জাসদের এমপির সামনে বলেছি। কিসের বই? আল্লাহর তো বই। কিসের বই? আল্লাহর বই। আল্লাহর বই রাখি, আল্লাহ সহযোগিতা করবেন, ঠিক না বেঠিক? সুসময়ে আল্লাহর ইবাদত করবে, দুঃসময়ে হক কথা বলে না, এরা মুনাফিক। সে যত বড় আল্লামা হোক। কার কথা? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন থেকে শোনাচ্ছি, সূরা হজ 11 নম্বর আয়াত, ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মানুষ আছে যারা সুসময়ে হক কথাগুলো বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আর যখন একটু পরীক্ষা চলে আসে তখন বলে জেলখানায় যেতে হবে, আপাতত স্টপ রাখো, হক কথা বলিও না। আচার নাই, কথা বলে এক প্রকার। এরপরে দ্বিতীয় প্রকার গোলাম, দুঃসময়ে আল্লাহর ইবাদত করে, সুসময়ে করে না। আছে না নাই? ভোট যখন আসে, সবুজ সাদা পাঞ্জাবি টুপি নিয়ে মসজিদে ঢুকে যায়, সত্যি সত্যি আল্লাহকে বলে, আল্লাহ আর নামাজ ছাড়বো না। যখন টাকা ছিল না, আল্লাহকে বলি, আল্লাহ টাকা দাও, মানুষকে দান করব, ভুলবো না, ঠিক না বেঠিক? অসুস্থ যখন হয় তখন আল্লাহকে বলি, আল্লাহ সুস্থতা দাও, তোমার নাফরমানি করব না। যখন সুস্থ হয়ে যায়, যখন নির্বাচিত হয়ে যায়, যখন আল্লাহ রাব্বুল আলামিন টাকা দেন, তখন কার আল্লাহ কোথায়? মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলেছেন, ওয়া ইদা মাসাল ইনসানা الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতগুলো মানুষ, দ্বিতীয় প্রকার মানুষ এরকম, কষ্টে পড়লে আমি আল্লাহকে ডাকে, বড় অবস্থায় দাঁড়িয়ে সেজদায় আমি আল্লাহকে ডাকে, আর যখন কষ্ট দূর করে দেয় তখন মনে হয় যেন সে কষ্টেই পড়ে নাই, সে গরিব ও ছিল না, বাপটা এমন হয়, ঠিক না বেঠিক? মসজিদ ছেড়ে দেয়, যখন নির্বাচিত হয়ে যায় বলে একটু মাইক নিয়ে আসো, ঢোল তাবলা নিয়ে আসো, ঠিক না বেঠিক? শুরুতেই নাফরমানি, আল্লাহ বেয়াদব। আল্লাহ বলছেন এরাও জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তামাত্তা বিকুফরিকা কালিল ইন্নাকা মিন আসহাবিন নার। এই দুই প্রকারের মানুষ, সুসময়ে আমি আল্লাহকে ডাকে, দুঃসময়ে ডাকে না, অথবা দুঃসময়ে ডাকে, সুসময়ে ডাকে না, এদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আপনি আপনাকে মাপেন, আপনি কোন দলে আছেন? তাহলে জান্নাতি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুঃসময়ে আমি আল্লাহকে যেভাবে স্মরণ করে, সুসময়েও সেভাবে আমি আল্লাহকে স্মরণ করবে।
সুসময়ে আমি আল্লাহকে যেভাবে ডাকে, দুঃসময়ে আমি আল্লাহকে ডাকবে, তারা জান্নাতি। আমার নবীর একজন সাহাবী ছিল হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। হযরত খুবাইব বিন আদি আল্লাহ রাসূলের হাতে হাত রেখে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খুবাইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা কর্তৃক যতই নির্যাতন আসুক না কেন, আমি খুবাইব এক সেকেন্ডের জন্য কোরআন থেকে, রাসূল থেকে বিচ্ছিন্ন হবে না। যদি বলেন আল্লাহু আকবার। হযরত খুবাইবকে অনেক অত্যাচার করলেন, রাসূলকে অত্যাচার করলেন, রক্ত ঝরালেন। আপনারা ইতিহাস জানেন। নবী মদিনায় চলে গেলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। মুসলমানদের জন্য সুসময় হলো, দুঃসময় চলে গেল। হযরত খুবাইবকে মক্কার কাফেররা ধোঁকা দিয়ে নিয়ে আসলেন। হযরত খুবাইব মক্কায় নিয়ে এসে একটা ঘরের মধ্যে বন্দী করা হলো, জেলখানার মধ্যে বন্দী করা হলো। আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার মধ্যে ডুল পিটিয়ে দেওয়া হলো, ঢেড়া পিটিয়ে দেওয়া হলো। এই খুবাইবকে ফাঁসিতে ঝুলিয়ে আমরা বদর যুদ্ধের আবু জেহেল সহ যত নেতা মৃত্যুবরণ করেছে তাদের প্রতিশোধ নেব। হযরত মুসাব বিন উমাইর, তিনি কাফের, মুসলমান হন নাই। আমিও সেখানে দেখার জন্য গেলাম। একটা ময়দান, মঞ্চ তৈরি করা হলো। হযরত খুবাইবকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হলো। মক্কার আবাল, বৃদ্ধ, বনিতা, শিশু, কিশোর, নারী, যুবক সব একই জায়গায় একত্রিত হলো হযরত খুবাইবকে ফাঁসি দিবে দেখার জন্য। হযরতে মুসআব বিন উমাইর বলেন, আমি দেখতে পেলাম হযরত খুবাইবের চেহারার মধ্যে দুঃখের কোনো লেশ নাই। আল্লাহু আকবার। একটু বড় ফাঁসি দিবে, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই। আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান বললেন, খুবাইব, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? ও দুনিয়ার মুসলমানরা, আপনারা দেখবেন, দুনিয়ার মধ্যে কেউ যদি ফাঁসির আদেশ প্রাপ্ত আসামি হয়, ফাঁসি কার্যকর করার আগে তার অন্তিম ইচ্ছা চাওয়া হয়, ঠিক না বেঠিক? এটার ইতিহাস হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয়েছে। আমার দেশে যদিও এই আইন আছে, কিন্তু সবার ক্ষেত্রে মানা হয় না, ঠিক না বেঠিক? মিথ্যা বলেছি? হযরত খুবাইবকে বললেন, তোমার শেষ ইচ্ছে কি? হযরত খুবাইব বললেন, আমাকে এক বদনা পানি দাও। এক বদনা পানি দেওয়া হলো। সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন খুব তাড়াতাড়ি। সালাম ফিরিয়ে আবু সুফিয়ানের দিকে মুখোমুখি হয়ে তাকালেন। হযরত খুবাইব বলেন, মক্কার কাফেররা শুনো, ও আবু সুফিয়ান শুনো, আমি যখন ওযু করে শেষবারের মতো কিবলামুখী হয়ে আমার আল্লাহর জন্য সিজদা দিচ্ছিলাম, এমন মজা পাচ্ছিলাম, মনে হচ্ছিল আমার নামাজটাকে আরেকটু লম্বা করে দেই। কিন্তু লম্বা করে নাই এ কারণে, তোমরা ভাববা আমি মৃত্যু বই আমার নামাজটা লম্বা করতে যাচ্ছি। আল্লাহর কসম, এই চিন্তা যদি আমার মনে জাগ্রত না হতো, তাহলে আমার কপালটা আল্লাহর জন্য আরেকটু লম্বা করে দিতাম। হযরত খুবাইব এই কথা বললেন। আবু সুফিয়ান বললেন, খুবাইব, তুমি আমাদের গোত্রের লোক, তোমাকে আমরা ফাঁসিতে ঝুলাতে চাই না। তুমি যদি একটা কন্ডিশন, একটা শর্ত মেনে নাও, তোমাকে ছেড়ে দেব। তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাবা, তোমার সন্তানদের কাছে চলে যাবা। হযরত খুবাইব বললেন, হযরত মুসআব বিন উমাইর ঘটনাগুলো বর্ণনা করছেন, হায়াতুস সাহাবা কিতাব থেকে শোনাচ্ছি। হযরত খুবাইব বলেন, ও আবু সুফিয়ান, কি শর্ত দিতে চাও? আবু সুফিয়ান বলে, ও খুবাইব, তোমাকে যেই জায়গায় বন্ধ করে রেখেছি, যেই জায়গায় তোমাকে ফাঁসি দেওয়ার জন্য মঞ্চ তৈরি করেছি, ওই জায়গায় তোমার নবী মুহাম্মদকে এনে বানবো তোমার স্থলে, আর মুহাম্মদকে ফাঁসিতে ঝুলাবো। এই শর্ত যদি তুমি মানো, আমরা তোমাকে ছেড়ে দিব। এই কথা বলতে বাকি আল্লাহর বান্দা রাসূলের ওই সাহাবী হযরত খুবাইব চিৎকার দিয়ে বলল, ও কাফেররা, আল্লাহর কসম করে বলছি, আমি খুবাইবকে যদি 1000 বার ফাঁসিতে ঝুলাও, আর 1000 বার যদি আমি জীবিত হয়, আমি 1000 বার ফাঁসির মঞ্চে যেতে আছি আল্লাহর কোরআনের জন্য, রাসূলের জন্য। কিন্তু আমার নবীকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, আমার নবীর গায়ে একটা মশা কামড় দিবে, আর আমার নবীর গায়ে একটা মাছির আছর লাগবে। আমি খুবাইব জীবিত থাকতে এটা সহ্য করতে পারি না। ও মুসলমান, আপনাদেরকে বলতে যাচ্ছি, গোলাম পরিচয় দিচ্ছি আল্লাহর, রাসূলের উম্মত পরিচয় দিচ্ছি, ক্ষমতার আসনে বসে মসনদে বসে এত পাওয়ারফুল হয়ে গেলাম, নবীর শান নষ্ট হয়, এরকম কথা বলি কি বলি না?
নবীকে যারা গালি দেয় তাদেরকে পুলিশ প্রোটেকশন দিচ্ছি, পুলিশ দিয়ে আমরা নিরাপত্তা দিচ্ছি। আর খুবাইব বলছিলেন আল্লাহর কসম, আমার নবীর গায়ে মাছির আছড় লাগুক, মশা কামড়াবে, আমি খুবাইব জীবিত থাকতে এটা সহ্য করতে পারি না। মুসলমান, আজকে তুমি মুসলমান দাবি করো, আজকে তুমি নবীর উম্মত দাবি করো, কিন্তু নবীর দংদান মুবারক শহীদ হওয়া ওই যে আনিত বিধানের সাথে যে বেয়াদবি করো, তুমি আল্লাহর দরবারে আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা তোমার নাই। ঠিক না বেটি? ও মুসলমান, বুঝতে হবে, বুঝতে হবে। আরফাত আমি শেষ করে দিব নাকি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, তাহলে প্রথম থেকে যে আলোচনাটুকুন করলাম, আমরা কেন ইবাদত করব? স্মরণ আছে তো? ইবাদত কাকে বলে? ইবাদত কখন থেকে করব? ইবাদত কবুল হওয়ার জন্য কি শর্ত এবং ক্রাইটেরিয়া অফ ইবাদা, ইবাদত যারা করে তাদের শ্রেণী, এই কথাটুকুন আমি সংক্ষেপে বলেছি। ঠিক না ভাই? আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, আমরা বলি আমিন। আরো চিল্লায় বলুন আমিন। আমি যথারীতি একটা কথা বলি, আমার মধ্যে আসলে যোগ্যতা নাই, আমার মধ্যে ইলম নাই, কিচ্ছু নাই। আল্লাহ আমাকে বাংলাদেশের প্রতিটি জেলায় সফর করার সুযোগ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি এটা আমার যোগ্যতা নয়, এটা আমার এলাকার মানুষদের দোয়া ছাড়া আর কিছু নয়। ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ, আল্লাহ বিদেশে সফর করাচ্ছেন। ইন্ডিয়া থেকে আসার পরে অন্তত 60টা মাহফিলের জন্য আমাকে ডেকেছেন, আল্লাহর শুকরিয়া। মালয়েশিয়া থেকে যোগাযোগ করছে, শুধুমাত্র আপনাদের দোয়া, শুধুমাত্র তাদের দোয়া। আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নাই। আজকেও আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন না কারা কারা? একটু হাত তুলেন তাড়াতাড়ি। রে মাশাআল্লাহ, দোয়া করবেন না? দোয়া করবেন না? দোয়া করবেন কারা কারা? একটু হাত তুলেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? শেষ কথা, প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, ও আমার মায়েরা, ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বীরা, নামাজ 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 পড়তে হবে। আজকে একটা ওয়াদা নিতে চাই, আপনার নামাজ যখন ঠিক হয়ে যাবে, হয়তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরাপর সব কিছু ঠিক করে দিবেন। ঠিক করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো চিল্লায় বলুন কে? আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য একটা ওয়াদা করতে পারি না আজকে? এই মাহফিল শেষ হয়ে যাবে, প্যান্ডেল, লাইট, পরিশ্রম সব শেষ হয়ে যাবে, কিন্তু আমরা যদি একটা সিদ্ধান্ত নিতে পারি, এই সিদ্ধান্ত আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। ঠিক না বে ঠিক? হাত তুলুন, হাত তুলুন, শাহাদত আঙ্গুল উঁচু করুন। মায়েরা প্যান্ডেলের ভিতরে শাহাদত আঙ্গুল আসমানের দিকে করুন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। অতীতে ভুল করে শয়তানের প্ররোচনায় পড়ে নামাজ ছেড়েছি, ইবাদত ছেড়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, আজকে থেকে নামাজ ছাড়বো না। হাত নামান, হাত নামান। ওয়াদা কার সাথে? নামাজ পড়ে দেখেন কি আনন্দ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন, আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।